তারপর তাকে কলেজে নামিয়ে দিলাম। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ সামনে দেখি ট্রেন আসছে, রেল লাইন আটকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার বাস স্ট্যান্ডে পৌঁছালাম। বাস খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটি ভালো বাস পেলাম, কিন্তু সিট খালি না থাকায় দাঁড়িয়েই থাকতে হলো। কিছুক্ষণ পর অবশেষে সিট পেলাম। জানালার বাইরে তাকিয়ে রইলাম। প্রকৃতির যে অপরূপ দৃশ্য চোখে পড়ল, মনে হচ্ছিল চোখ সরানোই অসম্ভব। বাসে বসে জানালায় হাওয়া ছুঁয়ে যায়, সবুজ মাঠ, নদীর ধারে মনটা ভেসে যায়। পথের রঙে জাগে স্মৃতি, আঁকা স্বপ্ন সারি, প্রকৃতির এই জাদুতে হৃদয় হয় হালকা ভারী। ঠিক তখনই ঝড় শুরু হলো। এমন সময় সানিয়ার ফোন এলো। সে বলল, তুমি তো চাবি নিয়ে যাওনি, কিভাবে রুমে ঢুকবে? শুনে আমার মাথা ঘুরে গেল। সত্যি আমি চাবি আনতে ভুলে গেছি। তাকে বললাম, চিন্তা করো না, আমি কোনো ব্যবস্থা করব। তারপর মনে হলো এখন এসব ভেবে লাভ নেই। বাসে বসেই চোখ বন্ধ করলাম আর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি গন্তব্যে পৌঁছে গেছি। বাস থেকে নেমে তাড়াতাড়ি তালা আর হেস্কো ব্লেড কিনলাম। তারপর বাসায় গিয়ে তালা কেটে অবশেষে রুমে প্রবেশ করলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যত ঝামেলাই আসুক শেষে সমাধান হবেই।